আমার বড় আর কৃপা ধন্য এই আসন, এখানে বসলে পরম শান্তি লাভ করা যায়। আর এখন এই স্থানের অধিকারী তারাপীঠের ভৈরব বামদেবের। কি হলো ঠাকুর? কি হয়েছে মামা? কারা যেন আসছে এই তারাপীঠের দিকে। কারা আসছে? আমি জানি না, আমি জানি না গো। আমি শুধু তাদের পদধ্বনি শুনলাম। একদল যুবক যেন এগিয়ে আসছে তারাপীঠের দিকে। অনেক মানুষ গো। কিন্তু বামদেব, তারা কারা? তারা হয়তো তোমাদেরই মতন কেউ। হয়তো তারা ওই ভারত মাতার সন্তান। ওই যুবকরাও যদি এদিকে আসে তাহলে সত্যিই উত্তম। তাহলে তারাও হয়তো আমাদের মতন শান্তি লাভ করবে। জানেন বামদেব, কিছুকাল যাবৎ আমরা দুজনেই বড় অশান্তিতে ছিলাম। মনটা বড় অস্থির হয়েছিল। মানসিক শান্তির জন্যই আমরা তারাপীঠে এসেছিলাম। আর এখানে এসে মা তারারও দর্শন হলো। তাই নাকি গো? হ্যাঁ, তা কি মনে হলো আমার বড় মাকে দেখে? মায়ের দর্শন করে আপনার সান্নিধ্য পেয়ে আমাদের জীবন সত্যিই ধন্য হয়েছে বামদেব। কিন্তু এবার যে আমাদের বিদায় নেওয়ার পালা। মন না চাইলেও এবারে আমাদের উঠতেই হবে। চলি বামদেব। একই আমি উঠতে পারছি না কেন? আমার গোটা শরীরটা কেমন অবশ হয়ে আসছে। এ কি হলো বামদেব? কি হলো বামদেব? আমি কেন উঠতে পারছি না? মুকুন্দ বাবা, আমার বড় মা হয়তো চাইছে তোমরা আজ থেকে যাও ওই তারাপীঠে। হয়তো তোমাদের কাজ এখনো শেষ হয়নি এই তারাপীঠের বুকে। কিন্তু আমাদের যে আজ যেতেই হবে বামদেব। ভায়া, বামদেব যখন বলছেন তখন অনর্থক জেদ করো না। নিশ্চয়ই তার পেছনে কোনো দৃঢ় কারণ আছে। তাছাড়া এই তারাপীঠে এসে এই অদ্ভুত কাণ্ড কারখানা দেখে আমার এই তারাপীঠ সম্পর্কে বিশদে জানতে ইচ্ছা করছে। এ তো অতি উত্তম কথা। কথাটা তুমি ঠিকই বলেছ রবি। আমারও এখন সেরকমই ইচ্ছে হচ্ছে। চমৎকার। আজ এক অদ্ভুত চমৎকার চাক্ষুষ করলাম। সবই মা তারার লীলা। শোনো গো বাবারা, মায়ের দাস সবার জন্য অবারিত। তোমরা যতদিন ইচ্ছে এই তারাপীঠের বুকে থাকতে পারো গো। এখানে কারোর আসা যাওয়ায় কোনো বিধি নিষেধ নেই। আপনাদের যতদিন ইচ্ছে এখানে থাকুন। আমি আমাদের অতিথিশালায় আপনাদের থাকার ব্যবস্থা করে দিচ্ছি। বেশ, তাই হোক। যে তারা 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 মারে বড়মা, আমার বড়মা আজ বড় খুশি হবে গো। হ্যাঁ,
যাও যাও দেখি মুকুন্দ বাবা, রবি ঠাকুর, তোমরা গিয়ে এবার একটু বিশ্রাম নাও গো। হ্যাঁ, এই যে তোমরা আজ রাতে এখানে থেকে গেলে, বলা তো যায় না, হয়তো কাল আরো বড় কোনো বিষয় অপেক্ষা করে আছে তোমাদের জন্য। জয় তারা, জয় তারা, জয় জয় তারা। আরে দিদি দেখো, ঠাকুর যেন আজ তার সমস্ত মন প্রাণ দিয়ে আরতি করছে। এক এক সময় বামার এমন হয় রে। আর আজ তো কৌশিকী অমাবস্যার উপলক্ষে মায়ের বিশেষ পুজো, সেই জন্যই তো জগৎ সংসারের সব কিছু ভুলে গিয়ে বামা এমন আরতি করছে। অপূর্ব, অপূর্ব, কি ভক্তি আর নিষ্ঠা নিয়ে মায়ের আরতি করছেন বামদেব ঠাকুর। আহ, ভারী ভালো লাগছে আমার। আচ্ছা রবি, তোমাদের ব্রাহ্ম ধর্মে তো মূর্তি পুজোর প্রচলন নেই, তাও তোমার ভালো লাগছে? মুকুন্দ, আকার আর নিরাকার এই দুই রূপেই ব্রহ্ম সর্বত্র বিরাজমান। এতকাল নিরাকার রূপেই আমি পরম ব্রহ্মকে উপলব্ধি করে এসেছি, আজ উপলব্ধি করছি আদ্যাশক্তি মাতৃরূপে। কি জানো মুকুন্দ, তুমি যে পথে যে মতে ঈশ্বরকে পেতে চাও সেই পথই অবলম্বন করতে পারো, কারণ সব পথের শেষ তো সেই পরম ব্রহ্ম। বাহ, ভালো বলেছ। কত সহজে তুমি ব্রহ্মকে বুঝিয়ে দিলে। সত্যি রবি, তোমার মতন এত জ্ঞানী একজন বন্ধু থাকা ভাগ্যের কথা। জয় মা তারার জয়, জয় মা তারার জয়। তারা 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 তারা, আরে সকলে ভালো করিস রে মা, সকলের মঙ্গল করিস রে। তারা ওই তো ঠাকুর কৌশিকী অমাবস্যা উপলক্ষে বিশেষ পূজায় বসলেন। ফুললে রে মা, ফুললে, লাল লাল জবা ফুল, তারাই না। তারা 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 তারা, নে রে মা। সকলকে ভালো রাখিস রে মা, সকলের মঙ্গল করিস রে। জয় তারা 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 তারা। ও মা, জয় তারা 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 তারা। মারে